আহ, এই যে রাশিফল যেটা আমরা বলে থাকি যে পুরো 12টা রাশি কেমন যাবে, এটা তো ইন্ডিভিজুয়াল, আমি বারবার বলছি যে কিছু পার্থক্য কিন্তু অবশ্যই হবে। এটা একদমই। সার্বিকভাবে হুম। একটা প্রেডিকশন। প্রেডিকশন করা বা আলোচনা করা, এবং এর মধ্যেও একটা বিষয় ভীষণ একটা বোঝার ব্যাপার রয়েছে যে আমরা তো রাশি ভিত্তিক আলোচনা করছি, যে ওই যে বললাম যে চন্দ্র কোথায় অবস্থান করছে সেটা তার রাশি হবে। তবে তিনটেকে অ্যাড করে, মানে আপনার লগ্ন কি, আপনার রাশি কি, এবং আপনার সানশাইন মানে সূর্য যেখানে উদয় হয়েছে যে হাউসে, যেটা সেইখান থেকে বিচার করে তিনটে দিক মিলিয়ে দেখতে পারলে ভালো হয়। আচ্ছা। আমি আচ্ছা। ইন্ডিভিজুয়ালি বলা শুরু করছি। হুম, হুম। এবার মনে করুন, উদাহরণ দিচ্ছি, কারোর হয়তো মেষ লগ্ন, হুম, হয়তো তার কর্কট রাশি। তাহলে মেষ লগ্নর কিছু জিনিস কিন্তু তার সাথে মিলবে। হুম। যখন মেষ রাশির কথা বলবো, মানে মেষ সম্পর্কে যখন আমি বলবো যে মেষ রাশি বা মেষ লগ্ন বা মেষে যদি কারো সঞ্চয় হুম। থাকে তাদের কেমন যাবে, ঠিক যতটা মিলবে, ঠিক কর্কট লগ্ন বা কর্কট রাশি হলে, বা মানে ভাইস ভার্সা, মানে এটা লগ্ন এটা রাশি, একদমই। সেটারও কিছুটা সেটাও কিছুটা এফেক্ট কিন্তু তার ফল পড়বে। পাবে। একদম। শুধু একদিক থেকে দেখলে হুম। কিন্তু হয় না। আর ইন্ডিভিজুয়ালি একটা ঘটনা, আম অনেকের না রাশিফল দেখবেন অনেকের মিলতে চায় না। হ্যাঁ। এটার পিছনে একটা ব্যাখ্যা, একটা কারণ ছোট করে বলে আমি বলতে শুরু হুম। করছি। যদি কারোর চন্দ্রটা তো রাশি, যদি সে চন্দ্র কোনোভাবে পাপীড়িত হয়, বা চন্দ্র রাশিটা যদি কোনোভাবে দুর্বল হয়, সেক্ষেত্রে না চন্দ্র থেকে খুব বিশেষ মিলতে দেখা যায় না। এটা আমি কিছু লক্ষ্য করে দেখেছি। আচ্ছা। তবে তার লগ্ন সাপেক্ষে বা লগ্ন থেকে যদি ট্রানজিটটা আমরা বিচার হুম। করি, বছরটা কেমন যাবে, বা সূর্য থেকে যদি বর্ষচক্র, তার হুম। জন্মদিন থেকে যদি আমরা বিচার করি পুরো বছরটা কেমন যায় বর্ষচক্র, সেটা অনেকটা বেশি মিলতে আমি দেখেছি সেই বিষয়টা। অতএব অনেকের ক্ষেত্রে আমি শুনেছি যে না, রাশি থেকে না রাশিফলটা খুব একটা বেশি মিলল না। প্রথম কথা, একটা সার্বিক রাশিফল। দ্বিতীয় কথা হচ্ছে, এই ঘটনাটা ঘটে যার রাশির ক্ষেত্রে খুব একটা স্ট্রং থাকে না রাশি, হুম। তার ক্ষেত্রে কিছুটা মিলতে চায় না। তাই জন্য আমি বলছি, আমি ৩ রকম দিক থেকে বিচার করে, একদম। মানে এটা অ্যাড প্লাস সানশাইন, মানে রাশি, লগ্ন এবং ৩ টে অ্যাড করে তারা একটু দেখে নিলে বা শুনে নিলে ভালো হবে ভালো হয়। জিনিসটা। একদমই। মেষ হ্যাঁ, রাশি। তো ১ম যেটা হচ্ছে মেষ, সেটা লগ্ন হতে পারে, হুম, রাশি হতে পারে বা হুম। সানশাইন। ১ম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শরীর স্বাস্থ্যর দিকটা আশানুরূপ গত বছর যা ছিল তার থেকে কিছুটা ভালোর দিকে কিন্তু এগোবে। আচ্ছা। কিছুটা ভালোর দিকে এগোবে। আ খরচের যে পরিমাণ, হুম। খরচের পরিমাণ গত বছর যা ছিল, খরচটা যথেষ্ট পরিমাণে হবে। স্বাস্থ্যের দিকে খরচটা যেমন হবে, তেমন ভালো দান-ধ্যান, হুম। ভালো কর্মের দিকেও কিন্তু খরচটা কিন্তু হুম। মেষ রাশির কিন্তু হবে এই সময়। তবে মেষ রাশির কিন্তু আর্নিং, যেটাকে আমরা সাডেন ইনকাম বা ফাটকা ইনকাম যেটাকে হুম। আমরা বলি, হুম। সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবছরে। ২০২৬-এও। ২৫ সালেও কিছুটা প্রাপ্তি হয়েছে অনেকের হয়তো। হুম। ২৬-এও কিন্তু সেই জিনিসটা হবে। এডুকেশনের দিক থেকে বলি, ১ম এর দিকে প্রথমার্ধ, মানে ১ম ৫-৬ টা মাস হুম। ভালো যাবে এডুকেশনের জায়গা। মেষ রাশির কিন্তু খুব ভালো যাবে। আ তাদের পড়াশোনার জায়গা অনেক বৃদ্ধি হবে। নলেজ অনেকটা গেইন করবে। যারা পরীক্ষা দিয়েছে, কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে, তাদের ক্ষেত্রেও জায়গাটা খুব ভালো আসবে। তবে আ পড়াশোনার মধ্যে কিন্তু একটু অমনোযোগী ব্যাপারটা, বা একটু থাকবে। হ্যাঁ, একটু কনফিডেন্স এর কিন্তু অভাব দেখা দিতে পারে। তো আচ্ছা। সেই জায়গাটা তাদের কিন্তু একটু কনফিডেন্স হওয়া কিন্তু উচিত। হুম। আর শেষের দিকে, মানে ২০২৬ এর শেষের দিকে আ তাদের কিন্তু একটু আ এডুকেশন এর দিকটা কিন্তু বেশি লক্ষ্য রাখা প্রয়োজন। আচ্ছা। কোনোভাবে আ তার রেজাল্ট কম হুম। হওয়া, মানে খারাপ হয়ে যাওয়া, বা কোনোভাবে একটা ইয়ার লস হুম। হয়ে যাওয়ার কিন্তু একটা চান্সেস কিন্তু রয়েছে আচ্ছা। তাদের এই জীবনে। আর যদি বলেন যে তাদের বৈবাহিক জীবন বা প্রেমের জীবন মধ্যম প্রকৃতির যাবে। হুম। হয়তো খুব ভীষণভাবে খারাপও আমি বলব না, আবার খুব ভীষণভাবে ভালো আমি বলব না। তবে আ ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু বেশি পরিমাণে কিন্তু হতে পারে বেশ রাশি। ভুল বোঝাবুঝি। নাহলে কিন্তু স্মুথ এগোবে। আচ্ছা। খালি ইগোটাকে একটু দূরে হুম। রাখতে হবে বেশ রাশির ক্ষেত্রে। পয়সা ইনকামের কথা বললেন। পয়সা হুম। ধরে রাখতে পারবে এই রাশি? না, বললাম ১ম এই যে খরচের পরিমাণটা প্রচণ্ড হবে। হুম। খরচটা অনেক বেশি হয় মেষ রাশির, এবং সেটা কিছুটা স্বাস্থ্যের জন্য হবে, আর কিছুটা না ভালো কাজে, দান ধ্যান বলুন ইত্যাদি কাজেও কিন্তু হবে। মানে হবে আল্টিমেট তাদের খরচের পরিমাণটা কিন্তু ভালোই আচ্ছা। হবে এবছর। ইনকামও যেমন আসবে, তেমন খরচের পরিমাণটাও ঠিক তেমনই আসবে। কোনো রেমেডি মেষ রাশির জন্য? মেষ রাশির জন্য দেখুন, ইন্ডিভিজুয়ালি যদি কোনো একটা স্পেশাল রেমেডি বলি, তাহলে আমি একটা জিনিসই বলব, সেটা হচ্ছে আ মঙ্গলের একটু প্রতিকার করাটা তাদের সবথেকে বেশি প্রয়োজন। আচ্ছা। যেহেতু মেষের মঙ্গলই হচ্ছে রুলিং, হুম। মঙ্গলের যদি প্রতিকার করা যায়, তো মঙ্গলের প্রতিকারের জন্য
একটা কথা সেটা হচ্ছে একটু ব্লাড ডোনেট করলে খুব ভালো হয়। আচ্ছা। ব্লাড ডোনেশন ক্যাম্পে যদি ব্লাড দান হয় সেটা তার দানও হলো, যারা ব্লাড গ্রহণ করবে তাদের জন্যও ভালো, আর যে দিচ্ছে তার জন্যও। অতএব ব্লাড ডোনেট করলে মঙ্গল কিন্তু খুব শান্ত হয়, হুম। মঙ্গল খুব খুশি বা ভালো আনন্দ পায়। তো ব্লাড ডোনেট করতে পারলে তাদের জন্য কিন্তু খুব ভালো হবে।